হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে হলো সানডে, আর আজকে সানডের দিনে আমরা বাড়ি বেরোবো না, মেয়েকে নিয়ে সেটা হতে পারে না। তার জন্য মেয়েকে আমি রেডি করে দিচ্ছি। দেখো, মেয়েও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি, আর আমরা একটু মেয়েকে নিয়ে ঘুরতে বেড়াবো। কারণ কি, মেয়ে ঘুরতে গেলে খুব বেশি খুশি হয়ে যায়, তার জন্য মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। আর দেখো, মেয়ে আমাদের এবার আর আমার কোলে নেই, মেয়ে এবার বসে গেছে। মেয়েকে মাঝখানে বসিয়ে দিয়েছি, কারণ কি মেয়ে এখন একটু বড় হয়ে গেছে আর মেয়ে মাঝখানে বসে সেই খুশি। তার জন্য মেয়েকে আমরা মাঝখানে বসিয়ে দিয়ে তারপরে ঘুরতে যাচ্ছি। দেখতে পাচ্ছ, ও একদম পুরো কমফোর্টেবল বড়দের মতন করে বসে পড়েছে, আর ও খুব খুশি। হ্যাঁ, মাঝে মাঝে ঘুমিয়েও পড়েছে আনন্দের চোটে ঘুরতে যাচ্ছি তাই বলে। তো খুবই ভালো লাগতেছে মেয়েকে দেখে আমার, যে যাক, এখন থেকে আর মেয়েকে কোলে নিতে হবে না, মেয়ে বড় হয়ে গেছে। মেয়েকে মাঝখানে নিয়ে আমরা চলে যাচ্ছি সোজা একদম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে। দেখতে পাচ্ছ চারিদিকে পুরো লাইটিং হয়ে আছে। কেন এসেছি তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো। ইয়েস, এখানে এখন মেলা হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে চলে এসেছে তোমার হলো ট্রেড ফেয়ার, যেটা আজকে হলো লাস্ট দিন। তো আমরা তো যাইনি, তো আজকে ভাবলাম যে লাস্ট দিন, আজকে একবার যাওয়া যাক। শুনেছি এবারে ট্রেড ফেয়ারটা নাকি খুব সুন্দর এসেছে। প্রতিবারই খুব সুন্দর আসে, এবারও নাকি খুব ভালো এসেছে। তাই আমরা চলে এসেছি ট্রেড ফেয়ারের মধ্যে। তো এখানে হলো টিকিটের ব্যাপারও ছিল, টিকিট কাউন্টার ছিল। তার জন্য আমার হাজব্যান্ড আমাদেরকে বললো যে আমি টিকিট কাটতে যাচ্ছি। তো মেয়েকে নিয়ে হাজব্যান্ড চলে গেছে টিকিট কাটতে, আর আমি তোমাদেরকে ততক্ষণ চলো ট্রেড ফেয়ারের গেটটা দেখাই। গেটটাও খুব সুন্দর, দেখো খুব সুন্দর মানে লাইটিং করেছে, গেটটার খুব সুন্দর ডেকোরেশন করেছে। প্রতি বছরই খুব ভালো এখানটা ট্রেড ফেয়ার হয়, আর এখানকার দোকানের যে কালেকশনগুলো থাকে খুব সুন্দর থাকে। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, দারুণ, জাস্ট ওয়াও, মানে এত সুন্দর ঘরের ডেকোরেশনের জন্য এত সুন্দর সুন্দর জিনিস, মানে দেখলে আর মন ফেরানো যায় না, মনে হয় সব কিছু নিয়েই বাড়িতে আসি। আর মেয়ে তো মেলাতে এসে খুশি। মেয়ে একটু মাঝখানে ঘুমিয়ে পড়েছিল রাস্তার মধ্যে, কিন্তু যখনই মেলার ভিতরে জাস্ট এন্ট্রি করলাম তখনই মেয়ের ঘুম ভেঙে গেল আর মেয়ে উঠে গেল। আর মেয়ে উঠে চারিদিকে লাইটিং দেখে তো সেই খুশি। আর আজকে সানডে বলে আজকে মোটামুটি ভালোই ভিড়, সানডে প্লাস আজকে লাস্ট দিন। তার জন্য তোমরা আমার মেয়েকে দেখো, ও যে এত খুশি। ওর বাবার একটা ছোট্ট ব্যাগ পছন্দ হয়েছিল মেয়ের জন্য, কিন্তু মেয়ে এখনও ছোট, আর মেয়েকে এখন কিছু দিলে মেয়ে ওটা নিয়ে মানে মেয়ে উল্টো ব্যথা পাবে। এটা চিন্তা করে ওটা কিনে দিলাম না। ও কিনে দিতে চাচ্ছিলো, কিন্তু আমি বললাম যে আর একটু বড় হোক তারপরে তুমি কিনে দিও, কারণ কি এখনও মেয়ে ছোট আছে, মেয়ের এখনও ব্যাগ নেওয়ার বয়স হয়নি। তো তারপরে আমরা আর ব্যাগটা নিলাম না। তারপরে আমরা সোজা চলে যাচ্ছি। দেখো, ভালো ভিড় বলতে পারো, কারণ কি লাস্ট দিন বলে কথা। আর এখানে দেখো, তোমাদের ভেজিটেবল কাটারের একটা মেশিন থাকে, যেটা যদি ঘরে ইউজ করো তাহলে পরে তোমাদের সবজি ফটাফট হয়ে যাবে কাটা। যেটা আমার অনেক দেরি হয় কাটতে, কিন্তু কি করব, আমি আবার মেশিন দিয়ে, তাই ভাবলাম যে যদি মেশিনটা নেওয়া যায়, বাট এখন এই মুহূর্তে আমাদের কাছে নেওয়া পসিবল হলো না। তো আর এটা সব রকম সবজি কাটা যাবে কি না যাবে, তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে সেটা দেখলাম। যাই হোক, তারপর আমি নিয়ে নিই। বাট ভিড় ছিল দোকানের মধ্যে, হয়তো অনেকে নিচ্ছে। তো যাই হোক, তো চারদিক সবগুলো দোকানে বলতে পারো মোটামুটি ভালোই ভিড় ছিল। আর সবথেকে বড় কথা, এখানকার এই মেলার একটা খাস ব্যাপার আছে। এখানকার দোকানগুলো সবগুলো যে আছে, প্রত্যেকটা জিনিস এত সুন্দর কি দেখলেই এক দেখায় পছন্দ হয়ে যায়, মানে না নিলে মানে নিজেরই লস এরকম মনে হয়। একটু কস্টলি, এবারে তো আমি দেখলাম যে সেরকম কস্টলিও ছিল না, বাজারে যেরকম দাম সেরকম রিজনেবল প্রাইসেরই সব দাম ছিল। তো আমার মনে হচ্ছিলো না যে খুব একটা বেশি দাম। আর তার মধ্যে হয়তো লাস্ট দিন বলে এটাও হতে পারে যে সেই জন্য দাম খুব একটা বেশি ছিল না, হয়তো সব দাম কমিয়ে দিয়েছে, এটাও হতে পারে। কিন্তু আমার সত্যি এই মেলাটা, এর আগেও আমি এসেছি, এবারও আসলাম, খুবই ভালো লাগে। এই মেলার জিনিসপত্রগুলো আমার খুবই পছন্দ হয়। তারপরে আমরা চলে আসলাম ফুচকার দোকানে এসে তোমরা বিশ্বাস করবে না, 20 টাকার 6টা ফুচকা। কিন্তু এটার একটা খাস ব্যাপার আছে, তোমরা কি জানো? সেটা হলো ফুচকার মধ্যে 6টা ফুচকা দিবে ঠিকই, বাট 6 রকম জলের ফ্লেভার দিয়ে। মানে আমরা যেরকম এমনি নর্মালি খাই যে একটা জল বানানো থাকে, পানিপুরি যে জলটা একটা বানানো থাকে সেটা দিয়ে হয়, কিন্তু এখানে 6টা ফ্লেভার ছিল। এদিকে মেয়েকে আমি এবার একটা কিনে দিয়েছিলাম হেয়ার বেল্ট, মেয়েকে হেয়ার বেল্টটা পরিয়ে দিয়েছিলাম,
খুব গরম ছিল, ও বেশিক্ষণ পরে থাকতে পারেনি হেয়ার বেলটা। মেয়েকে হেয়ার বেলটা পরিয়ে বাচ্চাদের ছোটো ছোটো রাইডসগুলো ছিল সেখানে নিয়ে আসি। ও ওগুলো দেখে খুবই খুশি, বাট আনফর্চুনেটলি ও এখনও অনেক ছোটো আছে, তো সেই জন্য ওকে কোনো রাইডে চড়ানো যাবে না, কারণ কি ওকে চড়াতে গেলে ওকে ধরে রাখতে হবে, আর এখনও ওর চড়ার মতো বয়স হয়নি। বাট খুব ভালো লাগছিল আমার। ভাবছিলাম কাশ মেয়ে যদি চড়তে পারতো, আমার খুব আনন্দ হতো, কিন্তু সেটা হলো না, মেয়েকে চড়ানো গেল না। তো কোনো ব্যাপার না, কিন্তু মেয়ে দেখি খুব খুশি হচ্ছিলো, মেয়ের খুবই ভালো লাগছিলো কালকে মেলাতে গিয়ে। তো আমি বললাম যাক, আমরা মেলাতে এসে কোনো ভুল করিনি, তো মেয়ে আনন্দ মানে আমাদের আনন্দ। তো যাই হোক, তারপরে আমরা রাইডগুলো দেখে তারপরে আমরা রিটার্ন বাড়ির দিকে আসবো ভাবলাম। তো ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক, যে পানিপুরি অলরেডি খেয়ে ফেলেছিলাম। তারপর ভাবছি কী খাবো, মেলার মধ্যে খুব সুন্দর সুন্দর খাবার জিনিস উঠেছিল। আর মেয়ে দেখো গরমে কোনো অস্থির, এত গরমে কোনো অস্থির হচ্ছিল না, মেলায় ঘুরে সে খুশি হয়ে গেছিলো। আর আমরা একটু শপিংও করে নিয়েছিলাম, মেয়ের জন্য হেয়ার বেল্ট আর আমার জন্য একটা ক্লাচার নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এই দুটো শপিং করেছে, আর কিছু না। আর বোনুর মেয়ের জন্য একটা হেয়ার বেল্ট, দুই বোনের জন্য দুটো হেয়ার বেল্ট নিয়েছি, আর আমার জন্য একটা ক্লাচার নিয়েছি। আর সেরকম কিছু নাও হলো না, কারণ কি কোনো প্ল্যানিং ছিল না মেলাতে আসার। তো যাই হোক, যেটাই হোক ওভারঅল ভালোই হলো, মেলাটা ঘুরে ভালো লাগলো, মেলার জিনিসপত্র দেখে ভালো লাগলো। আর যদি আরেকদিন নেক্সট দিন সময় থাকে তাহলে আমরা নিশ্চয়ই আসতাম, এসে কেনাকাটি করতাম। তো আজকে এই মুহূর্তে আর সেইভাবে কোনো কিছু কেনাকাটি করা গেল না, কিন্তু কী খাবো বুঝেই উঠতে পারছিলাম না যে কী খাবো। সো ফাইনালি কী খাবো এটা ডিসাইড করলাম, আর ডিসাইড করে একটা ভেলপুরি অর্ডার করে দিলাম। আর ভেলপুরি আমার চলে এসেছে, দেখো গরম গরম ভেলপুরি। আমি তো আমাকে তো আমার হাজবেন্ড ভিডিও করে ভেলপুরির কীরকম স্বাদ, কীরকম টেস্ট সেটার আমার কাছ থেকে জিজ্ঞাসা করছিল, বাট আমি ওটার কোনো রেজাল্ট দিতেই পারছিলাম না, কারণ ছিল খুব গরম। যাই হোক, আমাদের ভেলপুরি খাওয়া কমপ্লিট, আর আমরা এখন মেলা থেকে বেরিয়ে চলে আসছি, কারণ কি বেশিক্ষণ থাকা যাবে না, খুব গরম ছিল, আর মেয়ে বেশি ঘুরলে অস্থির হয়ে যাবে। যাই হোক, এখন আমরা যাব বাড়ির দিকে। ওই জন্য হাজব্যান্ড পরিয়ে দিল আমাকে হেলমেট। আর মেয়ে দেখো, মেয়ের কোনো ব্যাপার নেই, মেয়ের কোনো কান্নাকাটি কিছু নেই, মেয়ে প্রচণ্ড খুশি। তো মেয়ে খুশি মানে আমরা খুশি। তো দারুণ মজা হলো মেলায় ঘুরে, খুবই ভালো লাগলো। যে মেলায় আসুনি সেই মেলাটাকে বেশি মিস করবে। আমি তো চলে এসেছি। তো যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি। তো আজকে আমাদের ঘোরাটা কিন্তু দারুণ হয়েছে, মেলাটা গিয়ে খুবই ভালো লাগছে, তার জন্য আমি খুব হ্যাপি। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সো বাই।